হ্যালো, আমি সুমনা। আমার ক্যানভাসে তোমাকে অনেক অনেক স্বাগত। আমি খুব ভালো আছি। আশা করছি তুমি এবং তোমার ফ্যামিলির সকলে খুব খুব ভালো আছেন। এটা কি বলো তো? এটা হচ্ছে পালং পনির। যেমন খেতে টেস্টি হয়, তেমনই শরীরের পক্ষে খুব উপকারী। আজকে তোমাদের সাথে আমি এই রেসিপিটাই শেয়ার করব। এটা খুবই কম সময়ে এবং কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। যখন পালং শাক খেতে একদম ইচ্ছা করে না আমার, তখন আমি এই পালং পনিরের রেসিপিটা করে খাই। এটা রাত্রিবেলা ডিনারে রুটির পাতে খুব ভালো লাগে খেতে। এখানে পালং শাকটা কিরাম পাওয়া যায় বলতো? শুধু পাতাগুলো পাওয়া যায়। তো আমি প্রথমে পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর প্যানেতে সামান্য জল গরম করে পালং শাকটাকে একটু ভাপিয়ে নিতে হবে। এই রেসিপিটা করার জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণে এবং খুব কম টাইমে বানিয়ে নেওয়া যায়। কি কি লাগবে? পেঁয়াজ লাগবে, আদা, রসুন আর লঙ্কা লাগবে। লঙ্কাটা আমি 3টে নিয়েছি, যেহেতু আমি ঝাল অনেক বেশি খাই। তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা নেবে। যখন দেখবে শাকটা সেদ্ধ হয়ে এসেছে, তখন একটা পাত্রে পুরো ঠান্ডা চিল্ড ওয়াটার নিয়ে তাতে পালং শাকটা দিয়ে দেবে। এর জন্য কি হয় বলো তো? পালং শাকের রঙটা বজায় থাকে। না হলে পালং শাকের রঙটা ফিকে হয়ে গিয়ে পালং পনিরের কালারটাও ঠিক সবুজ আসে না। তো এরপরে পালং শাকটাকে হাত দিয়ে অল্প সামান্য চেপে জলটা ঝরিয়ে সেটাকে মিক্সারে বেটে নিতে হবে। তার সাথে আদা আর লঙ্কাটা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিও। তোমরা পালং শাকের কী কী রেসিপি জানো আমাকে কমেন্ট বক্সে জানিও। আমিও তোমাদের সাথে অনেক রকম রেসিপি শেয়ার করব। এবার কি করবে? প্যানে সামান্য তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিতে হবে। তারপরে পেঁয়াজগুলো তেলেতে দিয়ে সামান্য ভেজে নিতে হবে। খুব একটা ভাজবে না, লাল লাল করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। আর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু নুন দিও। নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসে। আমি 2টো রসুনের কোয়া দিয়েছি। যেহেতু 2টো রসুনের কোয়া, তাই কি আর বাটবো, তাই গ্রেটারে গ্রেট করে দিলাম। এরপর রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুনের গন্ধটা একেবারে চলে যায়। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে দিলাম 1 চামচ টমেটো পেস্ট। তোমরা যদি তোমাদের কাছে যদি বড় টমেটো থেকে থাকে, তাহলে তোমরা হাফ টমেটো দিও, হাফ টমেটো দিলেই হবে। এরপর সেটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোরও গন্ধটা একেবারে চলে যায়। একটু ভাজা ভাজা হয়ে আসলে যে পালং শাকের পেস্টটা করে রেখেছিলে, পালং শাক, আদা আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলে, সেটা এবার এতে দিয়ে দিতে হবে। এরপর গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে। এখানে দুধের প্রোডাক্ট খুবই ভালো পাওয়া যায়, তো পনিরটাও আমরা খুবই ভালো পাই। এরপর পনিরগুলো পিস পিস করে নিতে হবে। আমি পনিরগুলো আর ভাজি না, এভাবেই রান্না করি। তো গ্রেভিটাতে এরপরে পনিরগুলো দিয়ে দিয়ে তাতে সামান্য নুন দিতে হবে। সামান্য নুন দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দিও। তাতেই দেখবে গ্রেভিটা অল্প শুকিয়ে শুকিয়ে এসেছে। তারপর যখন শুকিয়ে আসবে, তখন ঢাকা খুলে তাতে নামানোর আগে তাতে 1 চামচ মতো একটু গরম মশলা দিয়ে হালকা হাতে নেড়ে নামিয়ে নিতে হবে। তাহলেই তোমাদের পালং পনির হয়ে যাবে রেডি। আর এই পালং পনিরটা খেতে তো খুবই টেস্টি হয়, দেখেও খুবই লোভনীয় লাগছে। এটা রাত্রিবেলা ডিনারে রুটির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে।
আর যদি করো বাড়িতে তাহলে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আর কি কি তোমরা রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি পসিবল হয় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। আজকের জন্য এ পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবে। বাই।